দীঘায় বিপাকে পর্যটকরা। ৩-৪ তলা সমান বিশাল বিশাল ঢেউ এসে হঠাৎ ভিজিয়ে দিচ্ছে পর্যটকদের। প্রশাসন সাইরেন বাজিয়ে করছে সচেতন। এই ঘটনায় ভালোই চাঞ্চল্য ছড়িয়েছে। রেমাল ঘূর্ণিঝড় নিয়ে আগেই সতর্কতার বার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর। ১০০% মিলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। স্থান, কাল, পাত্র সব মিলেছে। বাংলাদেশে আছড়ে পড়েছে রেমাল ঘূর্ণিঝড়, কিন্তু তার প্রভাব খুব বড় আকারে লক্ষ্য করা গেল সমুদ্র সৈকত দীঘায়। উত্তাল দীঘা সমুদ্র। কখনো কখনো তো দীঘাতে প্রায় ৩-৪ তলা সমান উঁচু ঢেউ এসে ধাক্কা মারছে গার্ডওয়ালে। ফলে যেসব পর্যটক সেই ঢেউয়ের ছবি তুলতে যাচ্ছেন তারা অনেকেই বিপাকে পড়ছেন। বড় বড় ঢেউ গার্ডওয়ালে ধাক্কা খেয়ে রাস্তায় এসে পড়ছে, সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে পর্যটকদের। প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে। তারা মাইকিং করছে সকাল থেকেই, কোনোভাবেই পর্যটকদের জলে নামতে দিচ্ছে না। তারই মাঝে রাস্তায় এসে পর্যটকরা একটু ছবি তোলার চেষ্টা করছেন, কিন্তু তাতেও রেহাই নেই। বড় বড় ঢেউ হঠাৎ হঠাৎ এসে হাজির হচ্ছে, সেই ঢেউ ভিজিয়ে দিচ্ছে তাদের। দেখা যাচ্ছে অনেক পর্যটক বুঝতেই পারছে না তাদের সামনে এত বড় ঢেউ হঠাৎ করে এসে হাজির হবে, ভিজিয়ে দেবে মোবাইল এবং জামা কাপড়। অনেকেই আবার চুটিয়ে উপভোগ করছেন এসব। তবে প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে। তারা সাইরেন বাজিয়ে পর্যটকদের সচেতন করে চলেছে। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা কোনো পর্যটককেই সমুদ্রে নামা তো দূরের কথা, গার্ডওয়ালের সামনেই যেতে দিচ্ছে না। আগে থেকেই দীঘা প্রশাসন সমুদ্র স্নানের ওপর বিধি আরোপ করে। 25 তারিখের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয় গভীর সমুদ্র থেকে। উল্লেখ্য, গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের মোংলাতে আছড়ে পড়ছিল। রাত 9:30 নাগাদ সেটি আছড়ে পড়ে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়। সমুদ্র উত্তাল হয়ে ওঠে। বড় বড় ঢেউ দেখা দিয়েছে সমুদ্র সৈকতে। জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 135 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে জোরালো ঝড় বৃষ্টি হচ্ছে। পূর্ব মেদিনীপুরের দীঘাতে বড় বড় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। মাঝে মাঝে এত বড় আকারের ঢেউ তৈরি হচ্ছে যে সেটা গার্ডওয়াল টপকে পর্যটকদের ভিজিয়ে দিচ্ছে। অনেকে যেমন এতে বিব্রত বোধ করছেন, অনেকে আবার দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন। তাদের আফসোস মিটছে সমুদ্র স্নান করতে না পারার। এর আগেও দীঘাতে ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। আয়লা, আমফান প্রভৃতি ঝড়ের সময়ও বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল। দীঘা সবসময় পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। তবে 3 দিন ধরে দীঘা সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। সোমবার দেখা গেল ওল্ড দীঘা ও নিউ দীঘাতে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। সেই কারণে কর্তৃপক্ষ সোমবারও সমুদ্রে পর্যটকদের নামতে দিচ্ছে না। বিপর্যয় মোকাবিলা দপ্তর সজাগ দৃষ্টি রেখেছে উপকূলের দিকে। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও পূর্ব মেদিনীপুরের লাল সতর্কতা থাকছে। দীঘা উন্নয়ন পর্ষদ পর্যটকদের সতর্কতামূলক মাইকিং চালিয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের সর্বত্র ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে।